নমস্কার বন্ধুরা, চেয়ে কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা বেশ সুন্দর আর আমার ফেভারিট রেসিপি। তো আমার ফেভারিট রেসিপিটা হলো এঁচোড়ের তরকারি। না শুধু এঁচোড় নয়, এর মধ্যে আরও একটা স্পেশাল জিনিস আছে যেটা দিলে এঁচোড়টা জাস্ট জমে ক্ষীর। চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন রয়েছে, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো আলুগুলো তো ভাজা কমপ্লিট হয়েই গেল, আর এদিকে এঁচোড়গুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। কে কে ভালোবাসো বলো তো এঁচোড়ের তরকারি খেতে? অবশ্যই কমেন্ট করো কে কে ভালোবাসো, আর যারা ভালোবাসো না তারাও কমেন্ট করো। ভালোবাসলেও করো, না বাসলেও করো, কারণ সবার তো আর সব জিনিস ভালো লাগে না। তবে আমার বেশ লাগে। তো আমার এই রেসিপিটা দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে তারা তো অবশ্যই ট্রাই করবে, আর যারা একদম ভালোবাসো না এঁচোড় খেতে তো তারাও একবার ট্রাই করে দেখো, তো তাদেরও ভালো লাগবে। ওই যে বললাম যে এই রেসিপির মধ্যে আর একটা স্পেশাল জিনিস রয়েছে, সেটা দিলে এই তরকারিটা জাস্ট জমে ক্ষীর। তো সেটাই হলো চিংড়ি। তো ওই যে কথায় আছে না, যেটার সাথে যেটা জাস্ট যা মানায়, তো ওই যে এঁচোড় চিংড়ি তো তো আজকে বানিয়ে নিচ্ছি এঁচোড় চিংড়ি। আমার তো খুবই পছন্দের একটা রেসিপি, পছন্দের একটা খাবার, সবটাই পছন্দের, রেসিপিটাও পছন্দের, খাবারটা পছন্দের। তো সেটাই আজকে তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করেছি এই ভিডিওর মধ্যে। আর একদম নর্মালভাবেই করার চেষ্টা করেছি। দেখো তোমাদের কেমন লাগছে। আর এই যে আমার কষানো তো প্রায় কমপ্লিট, ভাজাও হয়ে গেছে, তোমরা তো দেখলেই সম্পূর্ণটাই প্রায় কমপ্লিট। আর এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এখানে রয়েছে এলাচ আর দারচিনি। তো এই মশলাটা একদম অল্প, তার জন্য মিক্সার গ্রাইন্ডারে তো হবেই না বাটা, তাই শিলনোড়াতে বেটে নিচ্ছি। তো এই মশলাটা দিলেই আমার রেসিপিটা কমপ্লিট। তো চলো, আমার এখানে বাটাটাও কমপ্লিট হয়ে গেছে, এবারে তরকারিতে দেওয়ার পালা। এইটা দিলে না তরকারির টেস্টটা আরও বেশি সুন্দর হয়ে যায়। হ্যাঁ, এখানে গুঁড়োটা দেওয়া যেতেই পারতো, বাট আমি ওই যে বললাম একটু অন্যরকমভাবে করতে চাইছি, তো তার জন্যই। এই যে আমার তরকারিটা প্রায় হয়েই এসেছে। তো এই চিংড়িগুলো দিয়ে জাস্ট একবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে ব্যাস নামিয়ে নেব। এই যে আমার তরকারি রেডি। তো আমার এই যে এঁচোড় চিংড়ি রেডি। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।